ওম হরি ওম। আমি শিব। হ্যালো। আমি মহাকাল। তাই তো আজ বড় ক্লান্ত হয়েছি, আমি কিছু জন্য বিশ্রাম করি না কেন। ওম হরি ওম। ওম হরি। এবার আমি যাব কৈলাসে, দেবাদেব মহাদেবের নিকট। সেখানে করব তাকে নেমন্তন্ন। না, আমি আর বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাব কৈলাসে। প্রণাম তব চরণে। আসমান ভব কাল ভব। বলো 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 কাল ভব, এই অসময় কেন ছুটতে ছুটতে এলে আমার কৈলাসে তুমি? আমি অসময় এসেছি, আমার একটাই উদ্দেশ্য। উদ্দেশ্য? মহাদেব, আমার কি উদ্দেশ্য তুমি ছুটতে ছুটতে এসেছো আমার কৈলাসে? উদ্দেশ্য হচ্ছে আপনার ভক্ত, আমার ভক্ত চাঁদ, তার কিছু হয়েছে? হ্যাঁ, কি আনন্দ সংবাদ। আনন্দ? আনন্দ সংবাদ নিয়ে আমি ছুটে এসেছি। এমন কি আনন্দ সংবাদ নিয়ে ছুটে এসেছো তুমি কাল ভব? তার ছেলে, তার ছেলে লক্ষিন্দর, তার শুভ পরিণয়, তাই আপনাকে জানাতে এসেছি নেমন্তন্ন। বুঝতে পেরেছি কাল ভবর, বুঝতে পেরেছি। আমার ভক্ত চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের তার শুভ পরিণয় হবে, তার জন্য তুমি আমন্ত্রণ নিয়ে এসেছো আমার নিকটে। তাই হবে কাল ভবর, আমি স্বেচ্ছায় সেই আমন্ত্রণ গ্রহণ করবো। কেন কেন করবো না? সে যা হয় আমার দাদু ভাই, তাই তুমি আমন্ত্রণ দাও, আমি আমন্ত্রণ। এই যে আমন্ত্রণ গ্রহণ করুন। এই তো। এই তো আজ আমি ওই কাল ভবনের হস্ত থেকে আমন্ত্রণ নিয়েছি ওই চম্পল যাবার জন্য। তবে না, আমি আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমার ভক্ত সদাগরের নিকটে। দুর্গা দুর্গা দুর্গা, দুর্গতির আসেনি ঠাকুর। তাই তো এখনো পর্যন্ত আমার বৌমার অষ্ট অলংকার গড়ানো হয়নি। বেনি এসেছো তুমি? ওগো, আচ্ছা বলো তো, তোমার জন্য আমার মাথা গেছে। ভালোই তো হয়েছে। আমার ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা বলো তো, ওই যে গয়না, আমার শরীর ভর্তি গয়না পরে আছো, ওই উজ্জানি এলো না, বেহুলাকে হয়তো গয়না দিয়ে পাঠাবো না বাবা। তুই ওর বাবা যদি গা ভর্তি গয়না দিয়ে পাঠায়, হ্যাঁ, আমি যদি তাকে গয়না না দিই, তাহলে আমার কোনো মান সম্মান থাকবে না? থাকবে না। না, তবে তো বউমাকে অষ্ট অলংকার দেবো আমি। দেবে? হ্যাঁ, আমি তো পড়ে যাচ্ছি। তোমার শরীর থেকে খুলে খুলে দিয়ে দেবো। আমার গলা খুলে দিবে? না না, এটা কি হয়? বাহ, তবে তুমি নিমন্ত্রণ করেছো, ডেকেছো কি? দেবে না বুঝি? না, আমার গয়না আমার বৌমা পড়বে, আমার বৌমা পুরাতন পড়বে। না না না, ওটা তোমার দ্বিতীয় স্বামী। হ্যাঁ। হ্যাঁ তো আমার না গো না, অলংকার মেয়েরা বড় ভালোবাসে। না গো না গো, তা সেই কথা নয়। আচ্ছা শোনো, সে একলাকে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, তাই নকরি কোথায়? ডাকো তো নকরিকে, ওই বাটা এলে না উচিত শিক্ষা দেবো। বেশ বেশ। কোথায় বাবা নকরি? মা, এই নকরি তুই কোথায়? আসি আসি। আই তো বাবা। নো কাঁদিস না, নো কাঁদিস না, চোপে চোপ বেলুন কিনে নিব, আরে একটু বড় হলে বিয়ে করে নিব। বড় কক কক, কন্যা কক কক।
করছে না কক কক করছে না কক কক হারামজাদা রানী সনেকা যখন নকরে বলে ডাকলো আসছি মা, আর আমি যখন ডাকলাম নকরি প্রণাম বাবু। এই দাঁড়া দাঁড়া। আচ্ছা ছেলেটাকে বকার কি আছে? তোমাকে মা বললে আমাকে কি বলবে? কেন বাবা বলবে? বলেছে কি? তা তুমি ওইভাবে বললে, তুমি যে ওটা দেখাচ্ছ কেন? ওই যে তোকে আজ আমি আমি আছি, দাঁড়া না, আছি রে, দাঁড়া। তুমি এত বকা দিলে হবে বলো তো? শোন এখানে আয়। বাবু আপনার সঙ্গে রাখেন, একটু দূরে রাখেন এ কথা ছিড়ি কি বাবু, একটু সামনে রাখিস। বাবা চুপ। চুপলা বলবে বাবু বাবু বলেন কিছু বলো 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 বলো। হাই ভগবান, এই নকরে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো নকরে। তোকে তার মারিনি রে। স্যাকরার বাড়ি চিনিস? স্যাকরার বাড়ি হ্যাঁ চিনিস না? না এরা খাচ্ছিস আর ঘুমোচ্ছিস শুধু না? আর কি করবো বাবু? ওই স্বর্ণকার ও স্বর্ণকার, হ্যাঁ কি হবে? স্বর্ণকারকে তুমি ডেকে নিয়ে আসবে, বলবি কি বাবু? যে রাজকুলবধূ রূপে যে কন্যা আমাদের বাড়িতে আসবে তার জন্য অষ্টলোকা তৈরি করবে। ঠিক 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 মহারাজের আদেশ ঠিক আছে, যেই মুহূর্তে শেখরা যেন আমার কাছে আসে। বেশ বাবু বা যান। মা আচ্ছা শোন, বাবুর কত রাগ, হ্যাঁ তুই তো জানিস, আর তুই বাবুর সঙ্গে ওরকম করছিস। মনে বাবু আমাদের দেখছেন না কি আছে, আমি আবার এক বাজরু মেরে যায় তো আমি পেটে মুটে দিব। তোকে যেটা বললো বাবা তাড়াতাড়ি কর, কেমন? তাড়াতাড়ি করবো? হ্যাঁ বেশ মা, আমি অন্তপুরে গেলাম, হ্যাঁ। তুই তাড়াতাড়ি শ্যাকরাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। বাবুর আদেশ পেয়েছি, এভাবে করতে হবে স্বর্ণকারের বাড়ি। এই স্বর্ণকারের বাড়ি গিয়ে ভুলে গেলাম, মনে মালা গরম করতে হবে। অনন কাঁদিস না, চোপে চোপ বেলুন কিনে দিব, আরে একটু পরে হলে বিয়া করে নেব। কাজে কক কক বসনা কক কক বসনা কক কক বসনা কক কক। হ্যালো, ছোট একটি ঘোষণা। ব্রাহ্মণ গ্রাম থেকে একটি বাচ্চা গান শুনতে এসে হারিয়ে গেছে। নাম রকি মণ্ডল, বয়স 7 বছর। বাবার নাম অজিত মণ্ডল। কেউ যদি ছেলেটাকে পেয়ে থাকেন অফিস ঘরে এসে জমা করবেন। আমি স্বর্ণকার, এই ভাইটা যে কোথায় 44 কলমের সুজিত মণ্ডল। তুমি যেখানে দেখো অফিস ঘরে এসে দেখা করো। ওরে বাদল, একে নিয়ে আর পারা গেল না। কাজকর্ম ছেড়ে দিয়ে এইভাবে যদি সে বন্ধুদের সঙ্গে যদি আড্ডা মারতে যায় তাহলে কি করে সংসারটা চলবে? দেখি কখন আসে, একটু বিয়ের কাজগুলো পরে আসে, আমি অপেক্ষা করছি তার জন্য। হে ভগবান, আমার বাবু কি বলেছে? স্বর্ণকারের বাড়ি যেতে আমার মুততে বলেছে। আজ আমি কি করি? যাব স্বর্ণকারের বাড়ি, স্বর্ণকারকে দেখে মালা গঠন করতে হবে। আরে ফিরের মাঝে ঢুকাচ্ছিলি, ফিরের মাঝে ঢুকাচ্ছিলি,
ওই আমার গা ভাতটা ফুলালি কেন স্বর্ণকারের বাড়ি এসে ঠেলা খাওয়ালি আমার স্বর্ণকারের বাড়ি এসে ঠেলা খাওয়ালি আমার স্বর্ণকারের বাড়ি এসে ঠেলা খাওয়ালি তুমি যেখানে থাকো অফিস ঘরে এসে দেখা করো। সিদ্ধেশ মন্ডল তুমি যেখানে থাকো অফিস ঘরে দেখা করো। কোনটা বাড়ি আছে রে স্বর্ণকারের বাড়ি কোনটাকে বহুরাই ও বহুরাই দিচ্ছে স্বর্ণকারের বাড়ি কোনটা আজকে মামাসিরা ও বাবা স্বর্ণকারের বাড়ি কোন দিক করে আছে বাবাদের মুখে বন্ধ হয়ে গেছে বাবারা জানে না মাকে স্বর্ণকারের বাড়ি কোন দিক করে আছে এই রাস্তা করে দেবো কেউ আছে কাছে বাইরে আমি লকরি লক্ষ্মী। হ্যাঁ আর এখানে কি করতে এসছো? আমি কি করতে এসছি আমি মারতে এসছি মারতে এসছিস? হ্যাঁ কেন রে বাবা, তুই কি গ্রামের লোক খুঁজে পাচ্ছিস না মারার? হে ভগবান আমি স্বর্ণকে মারতে খুলবে কেউ মারতে আসেন মুশকিল রে। কে তুই রে? আমায় চিনতে পারছেন না আমি রাজার বাবুর নকরি ও নকরি, নকরি। নকরি আরে হ্যাঁ, ওইটাই নকরি, বুঝলাম তো। আচ্ছা, হ্যাঁ কি মনে করে আমার বাড়িতে এসেছিস বাবু? কি মনে করে হ্যাঁ, আমি বিয়া করতে চাই না শোন আমি কি করতে এসেছি জানো তোমাকে নিয়ে যাব কোথায়? রাজবাড়ি কারণ ওই জানিস না নিমন্ত্রণ পাওনি আরে নিমন্ত্রণ পেয়েছি, হ্যাঁ কারণটা যেদিন ভোজ খেতে যাব সেদিন যাব। পাও কাটতে হবে মুন্ডু কাটতে হবে এগুলো করতে হবে কোমরে পিছা করতে হবে আমি কি ওইগুলা কাটাকাটির ব্যাপার জানি রে বাবা? যা ও আপনি স্বর্ণকর মশাই হ্যাঁ, ও মালা 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 তৈরি করতে হবে সেই বলছো। হ্যাঁ মালা তৈরি করতে হবে কোমরে পিছা তৈরি করতে হবে পায়ে লুপুর তৈরি করতে হবে শোন, আরে আমার ভাইটা যে কোথায় আছে, আমি তো একাই যাব না, কি করে যাবো? এই ঘর ফাঁকা পড়ে আছে, বিয়ে বাড়ি চলে গেছে আমার বউ ছেলে সবাই। দাদু তুমি বাড়িতে একাই আছো বলো। তুমি বাড়িতে একাই আছো হ্যাঁ, আর আমার ভাইটা আছে। আর দিদা নাই বাড়িতে আরে ওর বিয়ে বাড়ি গেছে, তুই যাতে যা। আমি চলে যাব কোথায় যাবি তুই? ও দিদা ডাকতে যেতে হবে না। আরে চলো আচ্ছা, এক কাজ কর, তুই চল, আমি একটু পরে যাচ্ছি। ও ঠিক আছে আমি আসছি হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, চল। আমি আসছি হ্যাঁ আরে চল না, এই! দেখি যাই রাজা বাবুর হুকুম, না গেলেও তো হবে না, নিশ্চয় হয়তো বৌমার গয়না করে তৈরি করতে হবে। আমি একাই যাই, দেখি রাস্তার পাশে যদি ভাই তাকে যদি পাই তাকে নিয়ে যাবো। দুকা 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 সেপাইকে পাঠিয়েছি আমি সে স্বর্ণকারের গৃহে এখনো পর্যন্ত সেপাই ফিরে এলো না সে কি শেখরার বাড়ি পৌঁছায়নি তবে এত বিলম্ব কেন হয় আর দাস দাসী আমার দাস দাসী কোথায় রয়েছে না না ডাক দেব দাসী ও মা দাসী তোমরা কোথায় রয়েছো মা একটু এসে তো আমার কাছে
চরণে প্রণাম হই গো মা। সুখে থেকো মাকে, সুখে থেকো। মা আমাদের দেখেছো গো মা? হ্যাঁ, আমি কেন মা? তোমাদেরই লিখে পাঠিয়েছি। ভালো। এখনো পর্যন্ত সে অলংকার করাবার জন্য সেখানে আসেনি। সেপাইকে দিয়ে আমি পাঠিয়েছিলাম, সে সেপাইও আসে না। সুখে থেকো বাবা, সুখে থেকো। কিন্তু কোথায় রয়েছে এখনো তো আসে না, তাই পথ চেয়ে রয়েছে। তোমরা দেখো মা। মা প্রণাম। সুখে থাকা বাবা, সুখে থাকো। এসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছে। এসেছে। হ্যাঁ। নে, আয় নে, আয় নে, আয় নে। হ্যাঁ, আছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনাকে আসতে এত বিলম্ব কেন হলো? ও রানীমা, এ আমার ভাইটার জন্য আসতেছিলাম। ও, আপনার ভাই বুঝি এখনো আসেনি? না, সে কোন দিকে যে গেছে সে যা হোক আসলে দেখে নিব। বেশ বেশ, তবে দাঁড়াও। রাজবাড়ির ব্যাপার তো, আমাকে তো না আসলেও তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই কোথায় গো বিনি? ও আর বিনি, শোনো কোথায় তুমি? আরে এসো তো। বারবার ওই বেনে বেনে বলার কি আছে বলো তো? ও এসো, বুঝছো না কেন? এ কি শোনো ওগো লখাইয়ের বাবা, কি জানো গো শাকরা যে বাড়িতে এসেছে। শাকরা চলে এসেছে? হ্যাঁ। কোথায় আছে শাকরা? আরে ও শাকরা, এদিকে নমস্কার, নমস্কার মহারাজ। ভালো থেকো, সুখে থেকো। তুমি শাকরা হ্যাঁ গয়না গড়াতে পারো? হ্যাঁ পারি। আমি খোঁজ নিয়ে দেখেছি যে আমার চম্পকনগরে সব থেকে কারিগরি বিদ্যাটা নাকি তোমার কাছে বেশি আছে। হ্যাঁ, তা তো সত্যি শুনেছেন মহারাজ। আমার ওই সন্তানের বিয়ে হ্যাঁ হ্যাঁ, গয়না তৈরি করতে হবে। গয়না তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে কেমন ভাবে কি রূপ দিব ওতে একটু বলে দিলে তো হতো মহারাজ। শোনকা বলো গো। বলতে পারবে তো? আচ্ছা, এখনই বলবে না, তুমি অস্ত্র বের করবে তারপরে বলবে। এ, আপনি সোনা হীরা মণি মুক্তা সবকিছু দিয়ে দেন। এই নকরি, এই বেটা ওদিকে কি আছে তো? পিটিয়ে না একবার চাম তুলে নেবো তো। ওই স্বর্ণের যে থলিটা আছে না, ওই স্বর্ণের থলিটাকে তুই নিয়ে আয়। যারাই তাড়াতাড়ি যা। বলো কেমন করে বানাবে। বেশ, তাই হবে। লো। এ রানীমা, হ্যাঁ কিভাবে অলংকার গুলো তৈরি হবে একটু বলে দিলে বলছি, খুব ভালো হতো। তবে শোনো। এসো সোনারিয়া, বসো সোনারিয়া, দেখে দে। বসো হে পালঙ্কে, বসো হে পালঙ্কে, এসো সোনারিয়া, এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালঙ্কে, এসো সোনারিয়া হে। তুমি নাচছো। তোমার কানের কুণ্ডল করায় সোনা, দেখিতে লাগে সুন্দর, ওই দেখিতে লাগে সুন্দর, এসো সোনারিয়া হে। এমন কুণ্ডল গড়ায় দিব আহা! বৌমার করলে সব। দাঁড়াও। আচ্ছা, লাজ লজ্জা আছে বলে? কেন গো? হ্যাঁ? কেন? আরে সেবা দাসে নাচছে নাচছে আমার তো আবার তুমিও কোমর দুলাচ্ছ।
ওগো মানে সন্তানের বিয়ে দেবে মাও এত আলাদা করে নাচবে নাকি? আমি কি নির্বাক হয়ে থাকতে পারছি? ওরে বাবা মান সম্মান আছে তো, তুমি মহারানী। শুরু করো শুরু করো। ওরে এমন কুণ্ডল গড়াইয়ে দেব ওরে বৌমার কর্ণে শোভে। ওহে এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে এসো সোনারিয়া হে। রানীমা আর কি কি? কুণ্ডল তো হলো, হ্যাঁ আর কি করতে হবে? ওহে গলার মালা ওহে গলার মালা পরাইয়ে দিও তোমার গলে শোভে। ওহে তোমার গলে শোভে এসো সোনা দিয়া হে। সেবাই গোলার মালা আচ্ছা 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 ওরে গোলার মালা গড়াইয়ে দেব রানীমা বৌমার যেন শোভে। আচ্ছা গলে শোভে ওরে বৌমার গলে শোভে। এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে ওহে বসো হে পালঙ্কে এসো হে সোনারিয়া হে। এ রানীমা এবার এবার কবরের বিছা বানাতে হবে। কোমরে বিছা হ্যাঁ। ওরে সুন্দর বিছা গড়াইয়ে দেব ও সুন্দর বিছা গড়াইয়ে দেব তোমার কঠিন শোভে। এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে ওহে বসো হে পালঙ্কে এসো সোনারিয়া হে। আরে পায়ের নূপুর পায়ে দিও যেন তোমার পায়ে শোভে। আরে পায়ের নূপুর পায়ে দিও তুমি তোমার পায়ে শোভে। এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে এসো হে সোনারিয়া হে। ওরে সুন্দর নূপুর ওরে সুন্দর নূপুর গড়াইয়ে দেব তোমার পায়ে শোভে। আচ্ছা এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালঙ্কে বসো হে পালঙ্কে এসো হে সোনারিয়া হে। এবারে কি বানাতে হবে জানো? আর কি করতে হবে আর রানীমা? হাতের তাগা পরাইয়ে দিও ওহে হাতের তাগা পরাইয়ে দিও জানো তোমার হস্তে শোভে তোমার হস্তে শোভে এসো এসো নদিয়া হে।
এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালো এসো সোনারিয়া হে হস্তের বালা পরাইয়ে দিও হস্তের বালা পরাইয়ে দিও জানো তোমার হস্তে ছবে জানো তোমার হস্তে ছবে এসো সোনারিয়া হে স্বর্ণ কঙ্ক আচ্ছা 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 স্বর্ণ কঙ্কর পরাইয়া দেব তোমার হস্তে শোভে। এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালো ওহে বসো হে পালো এসো সোনারিয়া হে ওরে নাকের গোদন পরাইয়ে দিও ওরে নাকের গোদন পরাইয়ে দিও জানো তোমার নাকে ছবে জানো তোমার নাকে ছবে এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালো ওহে বসো হে পালো এসো সোনারিয়া হে সুন্দর বেশ সুন্দর বেশর পরাইয়া দেব তোমার নাকে শোভে। সুন্দর বেশর পরাইয়া দেব তোমার নাকে শোভে। এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে পালো এসো সোনারিয়া হে আরো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে যেতে পারি এই রাজবাড়ির যে আনন্দ। একটু দাঁড়াও একটু দাঁড়াও ওগো কি ছেলের বিয়ে বলে কথা হ্যাঁ আমার গয়নাগুলো না একটু নোংরা হয়ে গেছে তুমি নেবে আমায় দেবে না নাও নাও কি নেবে নাও দেবে বলো 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 সাকরাকে বলো না তুমি মন থেকে বলছো না কিন্তু একেবারে মন থেকে বলছি একদম বলছো তুমি মন থেকে বলছো না না গো মন থেকে বলছো এই বলে যারা সোনার কুমড়া গড়াগড়ি দেয় আর বউ একটা অলংকার চাইলো বৌমার জন্য কতটা দিলে হ্যাঁ। আর আমি একটা চাইলাম জুটলো না 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 নেবো না এই শোনো না শোনো না আমি নেবো না 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 তোমাকে দেবো তো না আমি নেবোই না এই শোনো শোনো তুমি যা নেবে সাকরাকে বলে দাও আমি জানেবো হ্যাঁ বলে দাও সত্যি আমি কথা দিলাম বলো 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 আমি জানেবো হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন রানীমা? এসো সোনারিয়া ওহে এসো সোনারিয়া বসো সোনারিয়া বসো হে বালো এসো সোনারিয়া হে এদিকে রাজবাটিতে রাজবাটিতে হ্যালো রাজবাটিতে স্বর্ণকার সে বেহুলার জন্য অষ্ট অলঙ্কার তৈরি করছে। প্রত্যেকেই তো আপনারা দান করেন সব জায়গায় জগজ্জীবন মতে, আপনাদের কারো দান আসছে না, কিন্তু দান সবাই করবেন যেন অষ্ট অলঙ্কার ভালো ভালো করে গড়াতে পারে স্বর্ণকার। আসুন দান করুন। ওহে আমার মালা আসুন আসুন দান করুন। ওহে আমার মালা পরাইয়ে দিও জানো আমার গলে সবে এসো সোনারিয়া হে
যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এদিকে নিয়ে এই আসো, বাচ্চাটা এদিকে কি নিয়ে আসো। হারিয়ে গেছে নাকি? এই বাচ্চাটা কার আছে? যখন খুঁজে পাওয়া গেছে 100 টাকা দক্ষিণা দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যান। আর না না না, হলে 500 আমরা- টাকা দিতে হবে। আর না হলে আমরা নিয়ে চলে যাব। এখন অষ্ট অলংকার গড়ানো হচ্ছে আমার বৌমার। যখন এও একটা গয়না এসেছে, এই গয়নাকে নিতে আসলে 501 টাকা দিয়ে নিশ্চয়ই মাইকে এই শুনতে গয়নাকে পাচ্ছেন নিয়ে তো? যাবে। মাইকে নিশ্চয় শুনতে পাচ্ছেন। কার বাচ্চা হারিয়েছে পাশে দেখুন যে আপনার বাচ্চা আছে কি না। আর বাচ্চাগুলোকে সকল মায়েদেরকে বলা হচ্ছে একটু বাচ্চাগুলোর খেয়াল রাখবেন, ধরে রাখবেন, ছাড়বেন না এমনি। বাচ্চাটা কার, কোথা থেকে এসছে? আপনাদের মধ্যে নেই তো? ও 500 টাকার ভয়ে বলবে না আমার ছেলে, না আমার মেয়ে। ও রানীমা, আপনার গলার মালা তৈরি করতে হবে। আমার গলার মালা বলো। ওরে সুন্দর মালা গলায় দেব, ও সুন্দর মালা গলায় দেব, সুন্দর শোভা পাবে। আচ্ছা, ওহে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালো, এসো সোনারিয়া হে, ওহে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালো, এসো সোনারিয়া হে। আচ্ছা